করে দিস ভাই। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। এই দেখ এই দেখ এই দেখ আমি তোর কাছে কত টাকা নিয়েছি, দেখ কত টাকা। দেখ এই তোর জন্য আমি তোর জন্য আমি কিডনি পর্যন্ত বিক্রি করে দিচ্ছি। বুঝি বাবার অসুখ, তাতে এখন কি বাকি? কেমনি আছে, অসুখ তো আর কমে না। বাবা চিকিৎসা করতে করতে আমি শেষ করে গেলাম, এত টাকা ঋণ জমা করছি। হ্যাঁ কোন থেকে এই ঋণ আমি শোধামো, আমার মাথায় আর খেলতেছে না। চিন্তা করিস নে, আল্লাহ একটা উপায় তো নিশ্চয় দিব, চিন্তা করিস নে। তা বটে দিব ঠিক, কিন্তু আমার ভাল লাগতেছে না। আমার এই চিন্তা করিস না রে ভাই, আল্লাহ যে কোনো একটা উপায় দিব দেখতে। নজরুল ভাই। হ্যাঁ ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি। বুঝি তুমি ঘরে যাও। তা নজরুল ভাই এত চিন্তা করেন কে? চিন্তা মানে কি কমু, বাবা চিকিৎসা করে অনেক টাকা আমি ঋণ দেওয়া হয়ে গেছি। আমি এই টাকার চিন্তায় আমার একদম গমি হারাম হয়ে গেছে। তা বসেন, বসে বেসাল পারি। কি কমু ভাই, বাবাক তো চিকিৎসা করতে আমি একদম সর্বহারা হয়ে গেছি। ও তাই নাকি? আর এই দুইটা জায়গায় টাকা আইনে এমন বিপদে পড়ছি ভাই, তারা একদম মানে বিকাল সকাল বিকাল একদম অনাবরত আইসে থেকে পারি উপরে। আচ্ছা সুদি আনছেন নাকি? হ। আরে পাগল, আপনি জানেন না সরকারের বর্তমান কি নিউজ টিউজ আপনি দেখেন না? না তো। সরকারের থেকে কইছে যে যদি কোনো জায়গা থেকে আপনি সুদিটা আইনা থাকেন, হ্যাঁ একটাও লাগবো না। আচ্ছা আপনি এক কাম করেন, হ্যাঁ আরেকদিন যখন টিয়া নিগাইছে হ্যাঁ ওই দিনকে হ্যাঁ কবে যে তোর টিয়া চাই না তুই জেলের ভাত খাবি, দেখছে তখন কি কয়। ঠিক আছে, একটাও লাগবো না। এই সুদালারাই গরিব মানুষের রক্ত ছুটে খাইতেছে। বুদ্ধিটা দিছেন আমাক, আমি তাই করবো। সরকারে এই কথা কইছে তো, সরকারে হারা দিনে নিউজে দিতেছে, তার বাদে বাতরি পেপারে সব জায়গায় মানুষের মুহে মুহে আপনি বাইরে থেকে বাড়ানি না। ঠিক আছে তাহলে আমি আজকে যাই, অন্যদিন আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন তাহলে টাকা যাবার আইলি ডাইরেক্ট ফোন, গরিব মানুষ মারা না বুঝামনি। ঠিক আছে তাহলে যাও। হ্যাঁ নজরুল ভাই, ও নজরুল ভাই, ও নজরুল ভাই, নজরুল ভাই। হ্যাঁ কেরা? ভাই আমি দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? ইনশাআল্লাহ খুব ভালো আছি। তো আপনার বাপের চিকিৎসা বাবদ জানলে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিলেন আজকে 3 মাসের কথা, তো ইন্টারেস্টের টাকাটাও দিলেন না, আসল টাকাটাও দিলেন না। দোয়া মাস আইছিলাম তাও এই কথাই বললেন। তো ভাই আজকে নয় লাভের টাকাটা দেন, নয়তো বা আপনি আমার সালাম টাকাটা ঘুরে দেন। আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দেন। হ্যাঁ বাড়িতেও খুব বাবার অসুখ অল্প বেশি কয়দিন ধরে দেখতেছি না, আমাকে আর কয়টা দিন সময় দেন। আপনার অন্তত ওই লাভের টাকাটা আমি দিয়ে দিব। আপনি তো টাকার লক্ষণ দেখি না, কারণ 3 মাস হয়ে গেছে, 3 মাসের ভিতরে আপনি লাভের টাকাও দেখেন না, হ্যাঁ আসলটাও দেখেন না। আপনি তো টাকার লক্ষণ নাই, ওটা দেড় বছর বাদ দেয় আপনি আজকে আমাকে টাকা দেন। হ্যাঁ আমার সূত্র তো লাগে না, আমাকে আসলটা ঘুরে দেন। তো দেখেন বেশি জোরাজোরি কিন্তু আমার সাথে করেন। কেবা জোরাজোরি করুন না, আমি টাকা দিচ্ছি, আমার টাকা লাগবে না। ঠিক আছে টাকা দেওয়া লাগবে, কিন্তু আমি এমন একটা কাম করবো না। আমি এখন আইন জানেন কি, সরকারের আইন জানেন কি, সিএম স্যার কি করছে জানেন কি, ডাইরেক্টলি একটা থানায় ফোন মেরে দিব না, সুদির টাকা নিয়ে চাপ দেওয়া না, ডাইরেক্টলি যে 14 শিখে পড়াই দেবো। কিন্তু আমি এই যে এখনই ফোন মারতেছি। আপনি আপনি এক কাম করেন ভাই, কোন আপনাকে আমি জোরাজোরি করি না। হ্যাঁ এখন সরকার আইন সবেরই মানা রাখবো। হ্যাঁ ভাই আপনার হাতে ধরে আমার এই টিহারি না আমার খুব দরকার। আপনি পারলে আমার আপনি যখন সুযোগ সুবিধা হয় তখন আমাকে চালান টেটে দিন, আমার লাভ সব নাগাম ভাই। ঠিক আছে ঠিক আছে যান যান ভাই, আপনি আজকে আমার চোখ খুলে দিলেন, আমি সুদ নাগাম না। ঠিক আছে ঠিক আছে চালান টেটে দিয়ে। হ্যাঁ ঠিক আছে দিমুনি যান। শালার ঘরে টিয়া পরে আজকে পুলিশে বয় দেখে রে।
সুদি না গাও, ইন্টারেস্টে টাকা দেওয়া লাগে তাই না? ইন্টারেস্ট এই যে মোবাইল, টাকার নিকে আইলেই ফোন। হ্যাঁ বাবা কও আছে ঘরে আছে আছি। ওই ছোট ভাই নজরুল বাবা তো এটা হে নাই কি হয়েছে? আইসি ক বাবা কি যাস হয়েছে? না, বাবার খারাপ লাগতাছে। বাবা খারাপ লাগতেছে? অসুখ তো খালি বৃদ্ধি কমে না তো বাবা। এখন আল্লাহ আল্লাহ করো, কমবো। আমি ওষুধ পানি আমি তো ঠিক মতো আইনাও দিবার পারতেছি না, পয়সা পাতির অল্প চাপে আছি তো বাবা। আমি তো বুঝতেছি প্রতি আর 1 লাখ লাখ কি করব। আমি রয়েছি ঘরে ভরে বাবা। ঠিক আছে, আমি না 2-1 দিন আলো কাম করি, কাম করতেছি, পয়সা পাতি দেয় নাই না, দিলে আমি ওষুধ পানি গুলো আইনা দিমুনি, খাইলেই দেখবে না সুস্থ হয়ে যাবে। আর তাছাড়া তুমি কান্দো নি, কান্দো না, তুমি তো বড় মানুষ, বড় মানুষ কান্দে তো চেষ্টা করতাইছে, তুমি চিন্তা করো না। আমি কান্দি না, কান্দো না, কান্দি না। আমি সবসময় আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিবে, আল্লাহর নাম। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি ভালো করে তোমার বড় ডাক্তার দেখাম। এত কষ্ট করতেছে আমার জন্য বাবা, খুব কষ্ট করতেছে। না ইটিহা পয়সার জ্বালাই না আমার আর ভাল লাগে না। কয়জনে ঘুরাই দেব, কয়জনে বুঝামু কষ্ট এত টেহা কাম করে কয় টেহাই পাই। এদিকে বাবার অসুখ, মানুষের টাকার চাপ, ভাল লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নজরুল ভাই? ভালো আছি। বুঝি একটা চেয়ার নেওয়া আছে, আছেন ভালো না? আল্লাহ রাখছে ভালো। আনতাছি। বহেন বসেন। বুঝি তুমি ঘরে যাও, খবর সর ইনশাআল্লাহ ভালো। আল্লাহ দিলে ভালো। যাই হোক ভাই, আনার কাছে যে 50,000 টাকা পাইতাম, কর্জ নিছিলেন, পয়সাটি দেন, আমার খুব টাকা। ঠিক আছে না, আমাকে আর এই কয়টা দিন আর সময় দেন, আমি আমার হাতটা একদম খালি, এই কয়েকটা দিনের ভিতরে আপনার টাকা করে আমি দিয়ে দিব। হ্যাঁ, আমার খুব উপকার করছেন, আর বাবার চিকিৎসা পাতি করে না অনেক টাকা আমি শেষ করে পাচ্ছি, তাও ভালো হয় নাই, তাই যে একটু আরাম হয়েছে, আবার নেক্সট চিকিৎসা করা লাগে, আমি দিয়ে দেবো। আপনি আমাকে আর চাপ দিন না। ভাই আনার কাছে পয়সা 3 মাস ধরে কর্জ নিছেন, পয়সা 3 মাস ধরে খালি দিতেছেন, করতেছেন দিমু কর্জ পয়সা। আমি তার সুদি নাই আনে ঠিকা, আমি পরে দিবার চাইতেছেন, 3 মাস ধরে খালি ঘুরাইতেছেন আমার টাকা দেওয়া চাইতেছি না। আমার টাড়ি দেন টাড়ি আজকে দেন, আমি তো আনার কাছে সুদি নাই টেহা, কর্জ দিছি আর নেই, 3 মাস ধরে খালি আমাকে ঘুরাইতেছেন। ঠিক আছে, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি একটা খালি ফোন করে নই। কারা ফোন করবেন আর নেই? আরে একবার বরবাটা থানায় ফোন মারমু, থানায় টাকার আবার জোর দেন না, টাকা সুদি লাগায় মানে টাকার জোর দিতেছেন, একটা ফোন করে নেই, বুঝছেন? ফোন না করলে বিষয়টা পাবেন। কি কোন ভাই, আমি তো আনার কাছে সুদি নাই টেহা, কর্জ নিছেন আমার থেকে। এটা কিসের কর্জ? হ্যাঁ, এটা তো আপনি সুদি লাগাইছেন, আপনার সুদি টাকা নিয়ে গেছেন, এটা কর্জ নাকি? আমি 1 মিনিট আমি ফোনটা লাগাইতেছি, রাখেন। আপনি সুদির টাকা চান না, টাকা দিতেছি, এই খারাপ উপরে টাকা দেন, হয়ে যাবেন না কিন্তু, রাখেন। ঠিক আছে, ফোন করো না ভাই, ফোন করো না। আপনার যেদিনকে পয়সা হওয়া সেদিনকে দিন, আমি হাতে পায়ে ধরি। আপনার যেদিনকে পয়সা হওয়া সেদিনকে দিন, আমি চামু না। আপনার যেদিনকে সমর্থন হয় সেদিনকে দিন, টেহাটো আর আমি চামু না। ঠিক আছে, যান, আপনি জানার পারেন, জান। এখন আমার কাছে টাকা হইলে আপনি আপনার টাকা বাড়িতে যা দিয়ে আসুন। ঠিক আছে ভাই, আপনার কাছে টেহা হবো, আমাকে সেই সময় টেহা দিন, আমি তার আগে চামু না। আমি সুযোগ সুবিধা বুঝা আমি আমার টেহা দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসবো তাহলে ভাই, আসুন। হ্যাঁ, ইনশাআল্লাহ যান। সুহেল, তুই বুদ্ধিটা দিছিলি রে ভাই আমাক। এই সরকার কি আইন পাস করে দিছে, এই বিজেপি সরকার যেন আরো 70 বছর থাকে, যত টেহা নিছে হাই রে, আমি 50 লাখ কর্জ নিলাম না, খেলে সব টেহা মায় রাখ। কালকে থেকে আমি এই বিজনেসে লাগবো, দেন না জানি মনে করি এই বিজনেসে পাশে আমি লাগবো। বাবা নজরুল, এই যে বাবা মেনে কও কও বাবা কও। আমার জন্য তো বহুত কষ্ট করলে বাবা। আমার তো বাবা
আর কিছুদিন বাইরে থাকবার হলে আমার একটু ভালো হইতো বাবা। তুমি চিন্তা করো আমাকে না। একটু চেষ্টা করো বাবা। আমি করবো, আমি তোমার বড় হসপিটালে নিয়ে চিকিৎসা আমার করবো। একটু বড় ডাক্তারখানায় নাও। নিয়ে যাবো, তুমি দোয়া করো। আর এই যে আমার কয়েকটা দিন পরে পয়সা পাতি আর হইতেছে না, তুমি এই যে বিস্কুটটা খাও, খাইলি অল্প আরাম খাইতাছি। পাবে। খাও খাও। হ্যাঁ, আমি তোমার বড় ডাক্তারটা চিকিৎসা করবো। তোমার বেমার তুমি না ইনশাআল্লাহ, তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ জানে আমাকে আমার বিরবানি দেয়, তুমি দোয়া করে বুঝছাও। আল্লাহ আমার বাবারে আল্লাহ তুমি কামাই দিও বাবা। আমাকে একটু ভালো করে চেষ্টা করো বাবা। কান্দো না, কান্দো না, কান্দো না। কি করি কর, বাবার বগলে গেলি তো ভালো লাগে না। বাবার যে পরিস্থিতি, চিকিৎসা না করলি তো হয় না। কি করি, 50,000 টাকা তো মহিদুলের থেকে আইনা তো বাবাকে চিকিৎসা করছি। যাই আর একটা আবার 50,000 টাকা মহিদুলের চাই গে, হাতে ধরে পায়ে ধরে জিবা করে কারোবার করে হইলে 50,000 টাকা আমার আনাই নেবো। তাছাড়া বাবাকে চিকিৎসা কি দা করুন, চিকিৎসা করার পরে যদি বাবা ভালো হয়, মানে আল্লাহ কাছে দোয়া করে বলবো না আমার ছেলে আমাকে চিকিৎসা করছে। তাই মহিদুলের কাছে যাই। ভাই ভাই, কেরা গো? নরদুল নাই গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? হ্যাঁ, বসেন। বসি মানে কি, আমি একটা কথা নিয়ে এলাম। আচ্ছা, কি ভালো হয়েছে, ট্রিটমেন্ট দিবেন গেছে গো। কি মনে করে আছেন? ইবানি কই ভাই, বাবার তো অসুখ খুব বেশি, জোয়া 2 দিন ধরে খুবই বেশি। তাই আপনার কাছ থেকে আগেও 50,000 টাকা আমি নিছি। ভাই আর আপনার হাতে ধরে কই আমাকে আর 50,000 টাকা দেন, আমি বাবাকে চিকিৎসা করে নিয়েছি, তারপর আপনার সব টাকা আমি শোধ করে দিব। আপনার হাতে ধরে পায়ে ধরে কই ভাই, না করি না, তাছাড়া আপনি ছাড়া আমার আর মানুষ নাই। 50,000 টাকা আমাকে দেন, আপনি সবগুলো টাকা আমি শোধ করে দিন। কোন মুখ নিয়ে আইছেন? পয়সা একবার 50,000 টাকা কর্জ দিছিলাম, আপনি কইছেন যে পয়সা সুদি না গাইছে, আমার পুলিশের ভয় দেখাইছে, 14 শিখের ভয় দেখাইছেন, নানান কথা কইছেন। আনে ঘর টিয়া দাও না তো, ওই 14 শিখে লাগাচ্ছেন পয়সা নিয়ে আনের বাবা চিকিৎসা করেন গা। আমি তো টিয়া দিতে পারবো না। আপনাকে বাড়ান আমার বাড়ি থেকে, কোন সমাজে আমার টিয়া নিয়ে গাইছে? আনের বাপকে আমি 14 গোষ্ঠী মূল্যে আমি একটা টাকা দিব না। বাড়ান বাড়ান আমার যান, কোন সরকার অনেক টাকা দেয়, সরকার তো টাকা নেন যান। 50,000 এখানকার আর আমার টাকা লাগবো না, আর অনেক টাকা দিব না, আর ওইটা আমার লাগবো না। যান বাড়ান বাড়ান যান, 5 তারিখ জায়গা পান না, পুলিশের ভয় দেখান, 14 শিখের ভয় দেখান, যান তারা টাকা দেন এখন যান। কোন মুখ নিয়ে আছে আমার বলতে নিকা বাট পাট বাট পাস। বাইরে বাবার কান্দা আর আমার সহ্য হয় না। বাবার কান্দা দেখতে দেখতে ওনার আমার কুলাই না ভাই। বাইরে তুই এটা জোগাড় করে বাবার আর একবার লাস্ট চিকিৎসা করে দে। ঠিক আছে, কান্দাকাটি করো না, আমি যাই দিচ্ছি করে হোক। আমি আরেকটা আবার চেষ্টা করি। বাবা তুমি থাকো, আমি দেখি কোরআন দিয়ে। বাবা একটু খারাপ, আমার একটু বড় ডাক্তারের কাছে নিলাম না। নিমু বাবা, যেভাবে করে হোক আমি পয়সাগুলা জোগাড় করে নিয়ে এসে আমি তোমার এই 2-1 দিনের ভিতরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো, নিয়ে তোমার চিকিৎসকের মধ্যে এখানে তুমি ঠিক ভালো হয়ে যাবে। ঠিক আছে, তুমি বাবাকে দেখে রাখো, আমি যাই দেখি কোন টেহার গোষ্ঠ করা পরে। আমি তাহলে ভালো হ্যাঁ ভালো হবে, তুমি ভালো হয়ে যাবে। ভালোই বাবা। আমি আল্লাহ আমি যাই। হ্যাঁ আর বাবারে বসা মিলে দিও আল্লাহ। বাবা কার চিকিৎসা করে বাঁচাবার পারলাম না। বার ধরে গেছে। বার করছে তোমার কম্বল দে বাবা। যাও। বাবা কাল বাবা লাগতেছে না বাবা। আমাদের কি বানাইতেছে? মাগো বাবা কম আমার অন্তর গায়ে গেল, একটু পানি ছিল।
বাবা নজরুল কোনে আছে ভাই 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 ওই দিকে নিয়ে গেছে বাবা ভাই বাবা নিয়ে গেছে তুমি চিন্তা করো না শুয়েছো আইসি পয়সা পাতির ব্যবস্থা হইলো কি পয়সা পাইলাম না, কুড়ানে পয়সা পাইলাম না। না কি করছ তুই বাবা না অবস্থা খারাপ একবারে তাহলে কি উপায় গো আমি খুব চেষ্টা করছি, পাই নাই। আমি তো জানি চেষ্টা করবি বাবা বাবার অবস্থা খুবই খারাপ রে দিদি বাবা গো আমার নজরুল আছে আচ্ছা বাবা কান্দ না বাবা আমার খুব ভালো লাগতেছে আমি খুব ভালো লাগতেছে বাবা বাবা তোমার আচ্ছা আমার কাছে দাও আমার বাবা নজরুল বাবা আল্লাহ সাহেব আমার এই গরমে আমি দেখে হয় না কোনো জায়গায় গিয়ে সেটা দেখালাম না বাবা আমার মেয়ের ভাই হলে তুমি তোমার এই বোনটাকে দেখে হয় না বিয়ে শাড়ি দিও তুমি নিজে দানে কানে কষ্ট দিয়া বললে আমার এই মেয়েটার তুমি দুঃখ হয় না বাবা তুমি আমার কাছে স্বীকার করো বাবা আমি তোমার কথা পালন করবো বাবা। বাবা মোহাম্মদ রাসূলুল্লাহ বাইরে আমরা বাবা বাবা কোথায় গো বাবা বাবা কোথায় গো না বাবার কথা কব না। যাই হোক ভাই, এইটা আমার ভুল। মাশাআল্লাহ, আপনার বোন আমার খুব পছন্দ হয়েছে। আমার ভাইটাও যেরকম লেখাপড়া করছে, আপনার গরিব মানুষ হয়েছে, আপনার বোনটা লেখাপড়া করেছেন, আমি এখানে খুব শান্তি হয়েছি। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। কিন্তু আপনার বোনটার আমার ছোট ভাইটার খুবই মানাবো। তে আল্লাহ যদি কলম মাইরা থাকে তাহলে ভাই আমরা বিয়ের দিন তারিখটা যদি পাকাপাকি করতাম। দিন তারিখের কথা তো কইলেন, কিছুদিন আগে আমার বাবাটা মারা গেছে। তাছাড়া আমার হাতটা একদম খালি, দেওয়ার মতো আমার একদম কিছুই নাই। ভাই আমার কিচ্ছু লাগবে না, আমরা বউ একদম সব কিছু দিয়ে হাজাই নিয়ে যাবো। আমরা তো আর কই নাই গেছে না আঙ্গ এই বস্তুটা লাগবো, আমরা কিছু চাই নাই। তাহলেও বুনটা আমি লেখাপড়া করে এখন আপনার হাতে তুলে দিব। তাছাড়া আপনার সবকিছু আপনারা দিবেন, আমার কিছু তো আপনার হাতে তুলে ধরা লাগবে। সেই সমর্থটা বর্তমান আমার কাছে এখন নাই। যাই হোক, আপনি কইছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি আমার বড় ভাইয়ের মতো ভাই। আমি একটা গাড়ি দিয়ে দিবেন। ও বউ ইনশাল্লাহ, এইটাই খুশি ভাই। আগামী শুক্রবারে বিয়ার দিন তারিখটা ফলাই ভাই। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারে বিয়ে, এটাই ফাইনাল। হ্যাঁ এটাই ফাইনাল। হ্যাঁ তাই ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ তাহলে আই ভাই। হাই ভাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, তুই যে পট করে গাড়ির কথা স্বীকার করলি, বাবা মারা গেছে কয়েকদিনের মাত্র। এই বাবার চিকিৎসার এন্ডাই তুই এখনো মারা হারস না, তুই কি হিসাবে আবার গাড়ির কথা স্বীকার করলি?
বাড়িতে কি এমন কোনো বস্তু আছে যে হেডে বেচে তুই আমার গাড়ি দিবি? তার থেকে এক কাম করগা, তুই আমার বিয়েটা না করে দেখ। না দেখ বই তোর হাতে কার নিয়ে আসবেন না, ঠাকুর বিয়া বারো তারা দিছে, 2-3 করে পোলা বানাইছে। আমি তো বিয়ে দিবার পারতেছি না, এই হাত খালি করে করে বাবাটা চলে গেছে। তুই চিন্তা করে খাচ্ছি এই প্রকারে হোক আমি পয়সা পাতি জোগাড় টাকা আমি বিয়ে দিব। তাছাড়া সমাজের মতো তো আমার চলা লাগবো, কি করে যা। না ভাই, তোরে কষ্ট দিয়ে আমি সুখে থাকার না, কারণ আমি সুখে থাকতে চাই না তোর কষ্ট দিয়ে ভাই। না যা, আমি দেখি আল্লাহ এক ব্যবস্থা করবো। আর তাছাড়া দেখি গ্রামে যে একজনের কাছে কথাটা কইলে ওর একটা পরামর্শ দিব, ওই পরামর্শ মতো কাম আমি করে দিব। তুই ঘরে যা। হ্যাঁ ঠিক আছে, ঘরে যা। তোর ভাই গাড়ির সাথে করবই। হ্যাঁ তোর যেটা ভালো মনে হয় তুই হেডাই করিস ভাই। ঠিক আছে যাও। নজরুল ভাই, হ্যাঁ সোহেল আসা বলো। এই তো আল্লাহ দিলে আসি বলো, তুমি আবার চিন্তা ভাবনা করে বসে আছো, কারণ কি? চিন্তার কথা কি কমু, এই কিছুদিন আগে বাপটা মরে গেল, আবার বুন্ডের বিয়ে আগে এসে, তো ভাবলাম বুন্ডারও বয়স হয়ে গেছে, লেখাপড়া করাইলাম, ওর হাত থেকে আর নিয়ে যেগুলো তার 2-3 করে প্লাবান হয়ে গেছে গা, আত্রাও খালি। ওই চিন্তায় একদম আমি আতর হয়ে গেছি। এটা তো চিন্তার কোনো কথাই নাই, কারণ এটা তো খুব খুশির সংবাদ। কারণ তোমার বুন্ডা বিয়ে হবো, তোমার বুন্ডা আজকে কত বছর ধরে সাবাল গেছে, তুমি বুন্ডা বিয়ে দেখাইতেছ না। এখন বুন্ডা যদি বিয়ে দিয়ে দেখারো, তুমিও বিয়ে বারো করে হবে, তোমার হাতে কার পোলা পান বিয়ে বারো করে 2-3 করে বাচ্চা হয়েছে, এই বুন্ডার তুমিও নিজেও বিয়ে করে না, কাজ করতে গিয়ে বুন্ডা বিয়ে দিয়ে দেবো, এখন তো চিন্তার কোনো কথা নাই। কালকে ভাই সারাটা রাত ঘুরছি ভাই টাকা নিয়ে, কোনো জায়গায় টাকা পাই নাই। এখন ওইটাই বসে বসে ভাবতেছি বুনটাকে তো বিয়ে দেওয়া লাগবে যেবা করে হোক। আইসাও ভালো হয়েছে। টাকা পয়সা মানে তারা কিছুই চায় নাই, তারা সব দিয়ে বুনটাকে নিয়ে যাবো। আচ্ছা, তা আমি বুনটাকে তো লেখাপড়া করাইলাম, করানোর পরে আন ভাবলাম খালি হাতে দুয়ার বুনটা পাঠান জানা, তা তো সম্ভব না। পরে একটা গাড়ি দিবার চাইছি। এটা তো ভালো কথা, সামান্য একটা গাড়ি 1-1.5 লাখ দাম, এই 1-1.5 লাখ টাকা দাদা আমি খুব উঠতেছি, কোনো জায়গায় মিলাইতেছি না। এখন ধরো কর্জ দাঁড় করে হলেও নাকি সুদা করে হলেও টাকা পয়সায় না একটা গাড়ি বুন্ডে দিয়ে দিলে, বুন্ডে যদি বিয়ে হয়ে জায়গা তোমার সুখ, পরিয়ালটা সংসারটা সুখে থাকবো। কাজ করতে আবার কি করে হলেও টাকা জোগাড় করে বুন্ডে তুমি বিয়ে দিয়ে দেবো, চিন্তা ভাবনা করে দরকার নাই। ঠিক আছে ভাই, তাহলে আমি আজকে আসি। হ্যাঁ যাও, আমি চিন্তা ভাবনা করে আসবো করে এখন সমাজ জামাত নিয়ে মিলে টাকা পয়সা জড়ো আমি বিদায় মার ইনশাল্লাহ ছবি আয়। হ্যাঁ কত জায়গায় ঘুরলাম, কোনো জায়গায় টিয়া পেলাম না। আমার বাপের মতো মানে বুন্ডাও হবো, কোনো জায়গায় টিয়া পাইতেছি না। আল্লাহ, শাইনুর না দে, শাইনুরে জিজ্ঞেস করি ওর কাছে পয়সা পাতি আছে না নাই। শাইনুর ও ভাই, উফ কি মানে কই ভাই, ওরান মানে দাদা কোশ না, আমার বুন্ডার বিয়ে, যে বুন্ডার বিয়ে একটা গাড়ি দেওয়া লাগে, এই সামান্য, তারা কিছু চাই নাই, 1.5 লাখ টাকা দামের একটা গাড়ি দেওয়া লাগে। কোনো জায়গায় দাদা আমি টাকা পয়সা পেলাম না। তোমার কাছে আছে কি পয়সা পাতি থাকলে আমাকে দেও, আমি কিছুদিন পরে তোমাকে আমি দিয়ে দেবো। না দাদা, আমার কাছে তো কোনো পয়সা পাতি নাই, হ্যাঁ পয়সা পাতি আমার কাছে নাই। তাহলে তোমার কাছে যদি পয়সা পাতি থাকে আমাকে দেও। না দাদা, আমি টেহা এরকম ভাবে দিতে পারবো না, যেহেতু টেহা দিলেও কর্জের কথা কয়া নিয়ে টেহা করলে নিয়ে হেরা, তারপরে আবার সুদির কথা কয়া থানায় ফোন মারা, মানে মানুষের খারা হাসতি খুব করে। যেহেতু দাদা তুমি তার এক কাম আছে কি, লোন দিতেছে, তুমি লোন নেও গা, তাও একটা ভালো হবো তোমার। দেখো আমার নাই লেখাপড়া, ব্যাংকের থেকে লোন কি প্রকারে বানি দেয়। আচ্ছা যাই হোক,
ব্যাংকে থেকে লোন দেয় তো না? লোন দেয়। তাহলে আল্লাহ যদি আমাকে লোনটা নিবেন গেতে আল্লাহ বাঁচাবো। আমি তাহলে ওই ব্যাংকের লোনের ব্যবস্থাটা আমি করি, ওটা আমার সবচেয়ে ভালো। ভালো হবো। আমি তাই করি। আমার এখন ভাই মাথার উপরে এখন বহুত পানি, আমি আর খাওয়া পাইতেছি না। জায়গা পয়সা ভালো হয়েছে, তাহলে লোন দেয় তো না? লোন দেয়, লোন ও ইনশাল্লাহ লোনটা দেয়, আমি আল্লাহ বাঁচাবো। আল্লাহ যাও তাহলে। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার ম্যাম। ম্যাম আমার লোনের দরকার পড়ছিল। অবশ্যই মিলবে। আপনি একটা কাজ করুন। কি কাজ? স্যার আপনার কি লোন লাগে? হোম লোন, বিজনেস লোন, কার লোন, পার্সোনাল লোন, আপনার কি লোন লাগে স্যার বলুন। ম্যাডাম আমি তো এগুলা কিছু বুঝতেছি না, আপনি যেগুলা কইতেছেন হোম লোন বা কার লোন, এগুলা আমি তো কিছু বুঝতেছি না ম্যাডাম। আমার হলো বোনের বিয়ে, ওই জন্য আমার লোন লাগে আর কি। কত টাকা লাগবে? ধরেন 1.5 লাখ টাকা লাগবে আর কি। অবশ্যই মিলবে। আপনি কি কাজ করেন? ম্যাডাম আমি বাড়িতেই আর কি কৃষক আর কি। ও, আপনার কি শহরে একটা বাড়ি আছে? না ম্যাডাম আমার তো শহরে বাড়ি নাই। সরি স্যার, শহরে বাড়ি না থাকলে কি করে হবে? আপনার কি ল্যান্ড আছে? জি ম্যাডাম আমার আছে। শহরে না গ্রামে? গ্রামে। সরি স্যার, আমরা গ্রামের ল্যান্ডকে লোন দিতে পারি না স্যার। আপনার কি বিজনেস আছে? না ম্যাম আমার কোনো বিজনেস নাই। সরি স্যার, আপনার কি এলআরসি আছে? জি না আমার এলআইসি নাই। সরি স্যার, আপনার কি বাড়িতে কোনো সোনাদানা আছে? আমার বাড়িতে তেমন সোনা দানাও নাই। সরি স্যার। আচ্ছা লাস্ট, আপনার জন্য একটা অফার আছে। জি ম্যাম বলুন। আপনার কি নিজস্ব কোনো বাড়ি আছে? জি ম্যাম আছে। বাড়িটা কোথায়, শহরে না গ্রামে? জি ম্যাম আমার বাড়িটা একদম শহরে তো না, গ্রাম আর কি, গ্রাম অঞ্চল। সরি স্যার, আমি দুঃখিত, আপনাকে লোনটা দিতে পারবো না। ম্যাম আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি যা যা বললেন হ্যাঁ। এই সবই যদি আমার থাকতো তাহলে তো এইগুলা বিষয় তো আমার যেগুলা প্রয়োজনীয় বস্তু সংশোধন আমি করে দিতে পারবো। তাহলে ব্যাংকে আমার ফোন করা কি প্রয়োজন ছিল আর কি? সরি স্যার, আমাদের ব্যাংকের গাইডলাইনে লেখা আছে যাদের কিছু নেই আমি তাদেরকে লোন দিতে পারবো না। আমি দুঃখিত, সরি স্যার। লোন নামের একটা বদমাশি শুরু করে দিছি। হ্যাঁ আমার যদি এত কিছু থাকতো আমি লোনে নিয়ে যাবো কেন? হ্যাঁ তার হাতে রাখারাখি করো না এমনি আমার কাছে কম থেকে সবই শুনছি। ও ভাই মানে একজনের পরামর্শ দিল হ্যাঁ যে আমাকে যেটা ভেজাল আর কি পয়সা পাতি, হ্যাঁ যে ব্যাংকে থেকে তুমি লোন নিয়ে এসো। যাই হোক যোগাযোগ করলাম, তারা কইতেছি কি আমার শহরে বড় একটা বাড়ি থাকা লাগবো, শহরে মাটি থাকা লাগবো, নয়তো বড় একটা বিজনেস থাকা লাগবো। হ্যাঁ আমার যদি এত কিছু থাকবো আমি তাহলে লোনের আমার কি প্রয়োজন? প্রয়োজনই নাই। ওগুলো বিষয়ে আমার যেগুলা জরুরি কাম এগুলো আমি করতে পারবো। মানে একটা বাউসার আরম্ভ করে দিছে। আমার জন্য তোর এত বার্ডেন আমার আর সহ্য হইতেছে না রে ভাই। আমার খুব কষ্ট হয় তোর কষ্ট দেখে। চিন্তা করিস না ভাই। তুমি কোনো চিন্তা করো না, আমি যেবা করে টাকা আমি জোগাবো। দেখ ভাই, আমার জন্য এত কষ্ট করো না গোনা তোর। আমি জোগামই, দরকার পড়লে কিবা একটা করবই আমি। কি কি রে করবি তুই? পয়সা আমি আমার জন্য কিচ্ছু করো না, লাগলে তুই বিয়ে ভাঙিয়ে দে। তুই আমার ছোট ভাই না? না। আমি তোর এত কষ্ট করবার দিব না ভাই। না তুমি চিন্তা করো না, এমন কোনো কাজ যেটা কষ্ট আমি পয়সার প্রয়োজন। আর তাছাড়া দিনে আমি মানুষের মধ্যে জবান দিচ্ছি, এই জবান রাখাই লাগবো। একে একে আমার সব ছাইরা গেল। কান্দিস না ভাই, তুই কাঁদলে যে আমার খুব কষ্ট হয় ভাই। তুই কাঁদিস না, আল্লাহ আছে। আমার এত চাপ মামা যাওয়ার পরে থেকে আমার এত প্রেশার, জানি সব বুঝতে আমার কষ্ট পাইস না ভাই, তুই কষ্ট মনে করিস না, আল্লাহ সব ঠিক করবো দেখবি। তুমি যাও পরে যাও, দিয়েন পয়সা তুই চিন্তা করিস না। যোগাযোগ করতে পারি কিন্তু। বোন
তোর আর কান্দা রাখবো না, দরকার বলে আমি কিডনি বেচবো, চাইলে তোর মান সম্মান আমি রাখবো। আমি আজকে কিডনি বেচবো, কিডনি বেচা হইলেও তোর মান সম্মান আমার মান সম্মান আমি রাখবো। ভাই আমার জন্য আর তোর কষ্ট করে লাগবো না, আমার জন্য তোর আর কষ্ট করে টাকা জোগাড় করে লাগবো না। আমি এই সংসারের বোঝা আমি আর বাইসা থাকুক না ভাই। আমি আজকে গলায় দড়ি দিয়ে মইরা যাবো, তোর বোঝা আর থাকুক না ভাই। তুই আমার জন্য রাত দিন না খেয়ে না নিয়ে অনেক কষ্ট করতেছ, তোর কষ্ট আর আমার সহ্য হয় না ভাই। আজকে এই জীবন আর আমি রাখবো না ভাই। ভাই তুই আমার মাফ করে দিস ভাই। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আমরা ভাই নই, আমি ফাঁসি নিতেছি আল্লাহ। বোন আমি আনছি বোন, আমি তো আর সুইর বাড়ি সহ্য না বোন। তাছাড়া আমার বাপ দুনিয়ায় দিয়ে গেছে গা, তুই যদি যাস আমি একদম একা হয়ে যাবো। বোন রে দেখ আমি কত টাকা নিয়েছি, দেখ আমি তোমাকে গাড়ি বাড়ি সব দিয়ে দেবো বোন। বোন দেখ আমি কত টাকা নিয়েছি বোন, আমি কত টাকা নিয়েছি বোন। বোন আমার কি করলি, বোনে তো কি করলি, কি করলি তুই? এই দেখ 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 এই দেখ এই দেখ আমি তোর কত টাকা নিয়েছি, দেখ কত টাকা আমাকে একা করে গেলি। দেখ এই তোর জন্য আমি কিডনি পর্যন্ত বিক্রি করে দিচ্ছি। আমি এখন কাকে দিদি বলে ডাকবো, তুই আমাকে একা করে গেলি, বাবা আমাকে ছেড়ে গেল, তুইও ছেড়ে গেলি। আমি তোর জন্য কি না করছি বল, আমাকে তুই মাফ করে দিস, আমাকে তুই মাফ করে দিস। আমার আর সহ্য হইতেছে না, আমার আর সহ্য হয় না বোন। আল্লাহ তুমি আমাকে নিয়ে গেল নাকি, আল্লাহ তুমি সব বোঝো। ভাই ভাই আমি আপনার তোমার ব্যাপার পারি নাই, তোর জন্য আমাকে মাফ করে দিয়ে। আপনি যে এত গরিব, আমার তো আর আমি তো আর আনার কোনো প্রেশার দেই নাই। আপনি এত গরিব, এত কষ্ট করার দরকার কি? যা আবার হয়ে গেছে গা, মানুষ 2 দিন আগে পরে মরাই লাগবো। ধরেন যে আজকে থেকে আপনি আর এলকার নাই, আজকে থেকে ভাববেন যে আজকে থেকে আমরা 3টা ভাই। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখলেনই, অ্যাকচুয়ালি তো সরকারের যেটা নীতি নিয়ম বানাইছে, সরকারের বৃদ্ধি আমরা না, কিন্তু কথা হলো যে তো এই যে সুদ খাওয়া বন্ধ করে দিছে, লোন খাওয়া বন্ধ করে দিছে, এটার জন্য সবেরই ভালো, কিন্তু গরিব মানুষের কিছুগুলা সিচুয়েশন এসে যায়, টাইম এসে যায়, সেই টাইম মতো 2, 4, 10, 20 হাজার টাকা হইলে কারো কাছে যে কর্জদার পাইবো না, তারপর মানুষ আজকে দেখলেন। হ্যাঁ, ব্যাংকে লোনে নিয়ে গেলে আরে ব্যাংলা জিজ্ঞেস করে তোমার কি বাংলা আছে, কার আছে, ল্যান্ড আছে, গোল্ড আছে। যদি এগুলা থাকবো তাহলে তার ব্যাংকে লোনে নিয়ে যাওয়ার দরকার নাই, তাহলে এনে বেশি মানে ঝামেলা মারবো আর কি। কাজ করতে জাগর কিছু নাই এই জগতে, তাগর জন্য কোনো লোন টোন নাই। সরকার তো বন্ধ করে দিছে যে সুদ খাওয়া বন্ধ। আজকে আমি বেকারে পড়ছি, আজকে আমার 10,000 20,000 টাকা
আমাকে তো কেউ মাগনা দেবো না। এই কাজ করতে গিয়ে এই ভিডিওটা দেখে আপনারা যতটুকু বুঝলেন এইটুকুই। আমরা সরকারের কোনো বিরুদ্ধে না, সরকারের আইনে আমরা সাপোর্ট আছি, কিন্তু অল্প চিন্তা চর্চা করে যে কোনো কাম করাটা ভালো হয় নাকি।